তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা 2026 সালের ইতিহাসের প্রশ্নপত্র। তো এইমাত্র আমরা প্রশ্নপত্রটি হাতে পেলাম। তো তোমরা কি কি প্রশ্ন পড়েছে 2026 সালে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের দিয়েছে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি? জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছেন। তারপর 3 নম্বর দিয়েছে রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন দিয়েছে তোমাদের বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। 5 নম্বর প্রশ্ন দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর কোশ্চেন ভারত প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। ভারত সভা প্রতিষ্ঠিত হয়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতিতে প্রবর্তন করেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 14 নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। 16 নম্বর কোশ্চেন দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন। 17 নম্বর কোশ্চেন কনকলতা বড়ুয়া শহীদ হন। এরপর তোমাদের 18 নম্বর কোশ্চেন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। 19 নম্বর কোশ্চেন ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন। 20 নম্বর প্রশ্ন হরি সিংহ রাজা ছিলেন। তো তোমরা কোশ্চেনটা দেখতে থাকো। এখানে তোমাদের 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত যে প্রশ্নগুলি দিয়েছে 11টি করতে হবে। দেখতে থাকো তোমরা। প্রথম প্রশ্ন দিয়েছে আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি? এখানে তোমাদের টোটাল দিয়েছে 16টি কোশ্চেন, তার মধ্যে তোমাদের 11টি উত্তর দিতে হবে। তো কোশ্চেনটি তোমরা দেখতে থাকো। এখানে তোমাদের 8 নম্বরের যেটি পড়েছে 5 নম্বর দাগের মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো। আর দিয়েছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো। আর দিয়েছে তোমাদের 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো তোমরা কোশ্চেনটা দেখতে পেলে। তো এর উত্তর ভিডিও কিছুক্ষণের মধ্যে এই চ্যানেলে আসছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো।